সারদা মেলা পুরুলিয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সারদা মেলা পুরুলিয়াকে নিয়ে। প্রতি বছর 25, 26 ও 27 জানুয়ারি অনুষ্ঠিত হয় এই সারদা মেলা। এটি হচ্ছে কল্যাণের সামনে, অর্থাৎ রামকৃষ্ণ মিশনের ঠিক অপোজিট সাইডে। তা আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই সারদা মেলায়। তো চলুন, কি কি রয়েছে এই সারদা মেলায় বা কেমন হয় এই সারদা মেলা, তা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তো চলুন বন্ধুরা, দেখা যাক। রাস্তায় যেতে দুই প্রান্তে অসংখ্য বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। এটি হচ্ছে কল্যাণের মেন অফিস। কল্যাণ বিবেকানন্দ নগর পুরুলিয়া, অর্থাৎ বঙ্গাবাড়িতে অবস্থিত। এরপর আমরা চারপাশটা ঘুরে দেখে নেব। আজ 26শে জানুয়ারি, তার জন্য প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখানে পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর আমরা মা সারদার কুটিরটি দেখে নেব। এটা হচ্ছে মাতৃকুটির। ওই যে ভেতরে দেখা যাচ্ছে মা সারদার একটি চিত্র। এর ঠিক ডান পাশে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি ছবি, যার নিচে খুব সুন্দর ঘাস দিয়ে লেখা রয়েছে কল্যাণ। এরপর আমরা চলে যাব রামকৃষ্ণ পরমহংসদেবের যে মন্দির রয়েছে সেই মন্দিরের দিকে। সেদিকে যেতে রাস্তায় দুই প্রান্তে রয়েছে অসংখ্য ফুলের টব। আমরা একটির পর একটি দেখে চলে যাব রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরের সামনে। এদিকে রয়েছে কল্যাণের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অফিসগুলো। এরপর আমরা চলে যাব বাম দিকে। বাম দিকে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। আমরা মন্দিরখানা একটু দেখে নেব। সারদা মেলায় বিভিন্ন দিন বিভিন্ন ধরনের নৃত্য অনুষ্ঠান, প্রোগ্রাম হয়ে থাকে। এই হচ্ছে সেই স্টেজখানা। এরপর আমরা মূল সারদা মেলায় যে সমস্ত প্রদর্শনী রয়েছে সেগুলো আমরা একটির পর একটি দেখব। তো চলুন যাওয়া যাক। প্রথমে রয়েছে শিলা সিডস এর দোকান, অর্থাৎ এখানে রয়েছে বিভিন্ন ধরনের বীজ এর দোকান রয়েছে। তারপর রয়েছে যুব পাঠ কেন্দ্র, অর্থাৎ এখানে স্বামীজি, রামকৃষ্ণ পরমহংসদেব, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের লিখিত বিভিন্ন ধরনের বই বা পুস্তক পাওয়া যায়। পুরুলিয়া বিবেকানন্দ যুব পাঠচক্র। এরপর রয়েছে আমরা কান্ডারি ওয়েলফেয়ার সোসাইটির একটি ছোট্ট স্টল। তারপর রয়েছে বন্ধু পুরুলিয়া স্টল।
এরপর রয়েছে বিভিন্ন ধরনের স্কেচ, এরপর আমরা সারদা মেলার মূল প্রদর্শনীতে ঢুকে যাব। এখানে রয়েছে দুই প্রান্তে বিভিন্ন ধরনের হস্তশিল্প ও বিভিন্ন ধরনের হাইব্রিড বীজ এর দোকান। দুই প্রান্তে রয়েছে বিভিন্ন ধরনের স্টল, আমরা একটির পর একটি দেখে নেব। এখানে রয়েছে বিভিন্ন ধরনের হাইব্রিড লাউ, কুমড়ো, মূলো ইত্যাদি। এখানে রয়েছে গোমূত্র, ব্রহ্মাস্ত্র ইত্যাদি বিভিন্ন ধরনের স্টল। এখানে রয়েছে বিভিন্ন ধরনের হস্তশিল্পের নিদর্শন। এরপর আমরা বিভিন্ন ধরনের অর্থাৎ 30 রকমের ধান বীজ দেখে নেব। এই হচ্ছে পাথরকুচি, এই হচ্ছে লাল ভাত, তারপর রয়েছে চন্দ্রকান্তি, সঙ্গে তাদের জীবনকালও দেওয়া রয়েছে। তারপর রয়েছে ব্ল্যাক রাইস, তারপর রয়েছে রাধা তিলক, তারপর রয়েছে শাক ভাত, তারপর রয়েছে বহুরূপী, তারপর রয়েছে চমৎকার, তারপর রয়েছে লাল বাদশা ভোগ, তারপর রয়েছে যুগল, কালো জিরা, উপর রয়েছে কঞ্চনচূড়, তারপর রয়েছে সরু নাগরা, তারপর কবিরাজ সালা, তারপর হরিণ ছুরি, তারপর কালো লাহি, তারপর তুলসী ভোগ, তারপর রয়েছে রাঁধুনি পাগল, তারপর রয়েছে মাগুর শাল, তারপর রয়েছে গোপীবল্লভ, এরপর রয়েছে NC 365, তারপর রয়েছে GP 70, তারপর রয়েছে সুগন্ধা, তারপর রয়েছে গোকুলশালা, তারপর রয়েছে কাটারি ভোগ, তারপর রয়েছে তুলসী মঞ্জরি, তারপর রয়েছে বাদশা ভোগ, তারপর রয়েছে তুলসী পাঞ্জি, তারপর রয়েছে সীতাশাল, তারপর রয়েছে কালো নুনিয়া ইত্যাদি রয়েছে 30 রকমের ধান বীজ। এছাড়া আরো বিভিন্ন ধরনের শস্য বীজ এখান থেকে পাওয়া যায়। এই ছিল সম্পূর্ণ সারদা মেলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।